বিশ্বাস না হলে আরেকটু দিয়ে দিই, খুলে নেব। টিয়া দিবেন কে রে? এটা কে? আমার চাচাতো বোন। এই ছেলে, এটা কি দিয়েছো আমাকে? 1 লক্ষ টাকা আমাকে কেন দিয়েছো? কাল থেকে আমার ক্লাস শেষ হলে আমি আপনাকে খুঁজে বের করবো, ঠিক আছে? কিরে রহিন ভাই? ওই তুই ওই দিনে ধান্দাবাজ না? পাইছি আজকে তোরে। পড়বি তো পড়বি একেবারে বাঘের কাছে। বাঘ কই পেলেন? বাঘ কই পেলেন না? 5,000 টাকা ধান্দাবাজি করে লই আবার বাঘ কই পেলেন? দাঁড়া, তোর বাঘ দেখাইতেছি। দেখাইতাছুন মোবাইল, কইতাছুন বাঘ কে রে? চপ, একটা কথা কবি না। ওই হ্যালো, কই তোরা? বাঘের ডাক্তারছেন? চপ, একটা করে শব্দ ফলা দিন তো। দমক দেন কে রে? ফালাই দেখছুন কোনদিন দাঁত? কোনো কথা কবি না। আইবো বাঘ ডাক। চুপ। ওই তো করে কই নেই, একটু তাড়াতাড়ি আয় তো, রেজিস্টার বিল্ডিং এর পিছনে। বাঘ যখন আইবো আপনিও থাকবেন। ওই ভাই, ওই টাকা বুতাম ছিঁড়ে দেবো, আমার শার্টের বুতাম ছিঁড়ে দেবো ভাই। ওই টাকা বের করে নালে তোর খবর কি করছি আমি? ওই যে বাঘ আইছে, বাঘ এই যে আইছে। দোস্তি, টাকা দে, টাকা বের কর, টাকা বের কর না। কি ধরছুন? কি ব্যাপার সৌরভ, তুমি এখানে? আমি জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করো? এই যে বাটপাট ধরছি। কারে বাটপার কইন? তুমি পাটপা ধরছো না? ওই টাকা দে। কিরো টাকা দিবে? পরশুদিন ও আমার কাছ থেকে ধান্দাবাজি করে বাটপারি করে 5,000 টাকা নিছে। টাকা দে। ওই, কি কইলে আবার কও? পরশুদিন ও তোর থেকে টাকা নিছে না? পরশুদিন টাকা নিছে? পরশুদিন তুই কইছিলি তোর না সিঙ্গাপুরে থাকার কথা? সিঙ্গাপুরে ছিলাম মানে ঠিকই। কি ভাই বাঘ ডাক কেন না নিতে দিবিলাই হয়ে গেলেন? ভাই প্লিজ, আপনি এখন জানতো আপনার লোক পরে কথা বলুন। আমি যেটা দেখছি, আমি সত্যি কথা দেখার গাড়ির সামনে আমি পড়ে গেছিলাম, হের লগে তখন হ্যাঁ ছিল আর একটা সিরিয়াস ছিল। এই, কোন মেয়ে ছিল? কোনো মেয়ে ছিল না, ও মিথ্যে কথা। আমি মিছা কথা কইতাম কারে? ভাই প্লিজ, আপনার লোক যে সিরিয়াস ছিল কথা করে আরে। ভাই প্লিজ, আপনি এখন জান, আপনার সাথে আমি পরে কথা বলবো। আপনি যান, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই পরে প্লিজ। কথা কইেন, কিন্তু সেরি কিন্তু আসিলাম। ভাই যান না ভাই। ফ্রড, বাটপার, চিটার, তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসি। বাহ, ভালোই দেখাইলি। দাওয়াত দিয়ে নাকি এটা দেখানোর জন্য ডাকলি? কি দেখাইলো রে? আমি তো দেখি নাই, আবার দেখা না। আপা, আপনি কান্তাছেন কে রে? কে আপনি? কি দরকার আপনার জানার? আপনি কি কইতাছেন এগুলো? আমি ঠকইতাম কে রে? আমি কি আপনাকে বলেছি নাকি? শেষ পর্যন্ত তোমার বডিগার্ড? আরে না, সেই দিনে ওই ছিনতাইকারী ঘটনা শুনে বাবা আমার সাথে ওকে পাঠিয়ে দিল। তাহলে তো মহা মুশকিল। কিন্তু ও এখন কোথায়? আশেপাশে কোথাও আছে। আপনার কাছে সব শুনে তো আমার মনে হইতেছে যে ওই লোকটা একটা টাউট। হ্যাঁ, টাউট তো বটেই। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দেন। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনি যেন কোথায় থাকেন? আমি ওই আমার মামার বাসায় আপাতত আছি, উত্তরা। আপনি একটা কাজ করেন, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান। কখনো কখনো যদি কোনো দরকার হয় ফোন দিয়েন। আপনি এখানে আর আমি আপনাকে খুঁজছি। কে রে, আপনার ক্লাস শেষ? না, এখনো শেষ হয়নি। আপনি এক কাজ করুন, এই টাকাটা রাখুন। এটা নিয়ে আপনি রিক্সা করে বাড়িতে চলে যান, ঠিক আছে? আমার ক্লাস শেষ হলে আমার বন্ধু আমাকে বাড়িতে নামিয়ে দিবে। আপনি কি লাল গেঞ্জি পরা স্যারের লগে যাবেন? হ্যাঁ। না, একটা টাউট। মানে? আমার কথা না, আমার লগে আপা বিরোধী ছিল, কইছে এই যাই পড়ছে। কি যাতা বলছেন? এই চিটার তোমার ফুফাতো ভাই?
এই বাটপার আমার কাছে ধান্দাবাজি করে 5,000 টাকা নিয়েছে। কারে কি কইন আপনি? বাটপার কোন কারে আপনি? বাটপার কই করে না? বাটপাররা বাটপার বলবো না তো কি বলবো? এই, কি শুরু করলে? চলো চলো তোমাকে সবকিছু খুলে বলবো, চলো তো চলো। চলো। না না, আপনি ওর লগে যাবেন না, ও খারাপ। আমি কোথায় যাবো না যাবো সেটা কি আপনার কথা মতো হবে? আপনি বাড়ি যান, যান বলছি। চলো চলো তো, তোমার খবর আছে। আসো। যে টাকাটা সরোয়ারের কাছ থেকে নিয়েছি তা আমাকে ফেরত দিতেই হবে। আমার বিবেক বলে এটাই রাইট ডিসিশন। খালুজান, খাবার টেবিলে দিছি, আসেন খেয়ে নেন। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, উত্তরা থানা। জি 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 স্যার আছেন। জি স্যার, তোমাকে বললাম না যে আমি ব্যস্ত আছি? ও স্যার অনেক ব্যস্ত, পরে কথা বলবেন, রাখি। আসসালামু আলাইকুম। পাবলিকও এমন হয়েছে, যত ঝামেলা মনে হয় যে সব এই থানায়। জি স্যার। কে ফোন করছিল? ডিএসপি স্যার। ও ভালো। কে ফোন করছিল? ডিএসপি স্যার। আমার দিল না কেন? স্যার যে আপনি বললেন ব্যস্ত, কথা বলবেন না। তুমি তো দেখি একটা আস্থা বেকুব, আমার চাকরিটা নোট করে ফেলাইবা। তাড়াতাড়ি ফোন লাগাও। জি জি স্যার, কথা বলবেন। হ্যালো স্যার। জি স্যার। কোথায় স্যার? ডাকাতি? জি স্যার। বলেন স্যার। এই ঠিকানা লেখো, ঠিকানা। জি স্যার। উত্তরা কত নাম্বার সেক্টর স্যার? জি স্যার। কখন স্যার? জি স্যার, আমি স্যার এক্ষুনি ব্যবস্থা নিতেছি। জি স্যার, ঠিকানা কত নম্বর স্যার? আর টাকা চুরি হয়েছে? আমার নাম কি? ফরিদ, পুরো নাম বলেন। ফরিদুজ্জামান। কত টাকা চুরি হয়েছে? 5.5 লাখ। টাকা দেন 50,000। দেবো, আগে টাকাটা উদ্ধার হোক। অবশ্যই ধরা খাবে। ঘরের ভিতরে থাকে চোর ধরা খাবে, আর না থাকলে সে সঠিকটা ধোকা দিবে, আর না হয় তার গলা দিয়ে রক্ত বের হয়ে বেড়ে দেবো। বলেন কি? ফলের রাজা আম, আর আমের রাজা ফ্রুটো। সবকিছু কাগজ দিলে চোখে পড়ে।
উঠে না এই দেখছো এই আমি ডাকাত না, আমি সাব ইন্সপেক্টর লিয়াকত। ডিসি স্যার আমাকে পাঠিয়েছে এই মামলা দেখার জন্য। আমার নাম মফিজ, আমার আপনি তাহলে তো তোর ঘরের মধ্যেই আছে। এসব আপনি কি বলছেন? স্যার স্যার এইটা স্যার 1 নম্বরের বন্ধ, তেল পড়া দেয়। আপনি অর্ডার দিলে ওরা ধরি স্যার। বানাও। আমি ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে চোরকে ধরে একেবারে আপনার পায়ের সামনে পালাচ্ছি। আসসালামু স্যার। বাবা তুমি যাই বলো না কেন, আমার সন্দেহ কিন্তু মফিজের উপর। তো আমি জানি এই কাজ কেউ করেনি। আশ্চর্য ব্যাপার, তবে এই কাজটা কে করতে পারলো তুমি আমাকে বলো। আপা অতি জরুরি কথা, মানে গোপন একটা কথা ছিল। মানে মানে হইতেছে গিয়া মফিজ আছে না, হ্যাঁ। মফিজরে আজকে সকালে আমি হের ব্যাগের মধ্যে কি জানি ঢুকাইতে দেখছি। আমি শিওর আপা হ্যাঁ ইটি হেডা চুরি করছে, বুঝছেন না? কিন্তু ওর ব্যাগ কি তো আগে চেক করা হয়েছিল। বাবা আবার চেক করতে দোষ কি? হ্যাঁ এই চলো আবার চেক করি। যাই আসেন। খালুজান আপনি চুপ করে বসে আছেন কেন? এরে আপনি সুতা দিয়ে মারেন, আর না বললে আমারই করে আমি মারি। কত বড় চোর! অফিস এই কাজ করেছিস কেন? বাবা পুলিশ ডাকো প্লিজ, পুলিশ ডেকে জিজ্ঞাসা করো কোথায় রেখেছে টাকা। না, সেটার কোনো প্রয়োজন নেই। ওকে বল ও যাতে এখান থেকে চলে যায়। কি বলছো বাবা তুমি? বাকি টাকা কোথায় রেখেছে সেটা তো জানতে হবে। সেটা জানার দরকার নেই। টাকার চেয়ে অনেক বড় হচ্ছে নিজের সম্মান। সেটা আমি ওর কাছ থেকে বুঝেছি। আমি যা বলছি সেটা কথা। চোর মা তুমি কইর না অভিমান, ছিলাম মা তোর কোলে কোলে, আছি মা গো অবহেলে মা, ছিলাম মা তোর কোলে কোলে, আছি মা গো অবহেলে, কষ্ট পেয়ে হইছি নষ্ট, আমায় করো ত্রাণ, মা তুমি কইর না অভিমান, মা পুত্র দুজ করে গুনা, মা বলিয়া দেয় মার জনমা, মুখ গুলে কয় দাও লাঞ্ছনা মাগো, হয়েছি তোমার সন্তান, মা তুমি কইর না অভিমান। ফলের রাজা আম, আর আমের রাজা ফ্রুটো।
হাই, আমার কাছে কিছু নাই, আপনি আমার তো আমার কিছু নিতে পারবেন না ভাই। একবার নিয়ে যা বুঝলাম, আবার নিব না, বাদ দাও। তো তুমি এত রাইতে এখানে কি করো ওটা করলে না, ঘটনা কি? আচ্ছা একটা কথা কত, এই যে তোমার সাথে বারবার দেখা হয় কেন? আমার কপালের লেগে আপনার লেগে বারবার দেখা হয়ে যেতেছে আমার। আচ্ছা তুমি না কইছিলে যে তোমার কোন মামা চাচা না কার বাসায় আসছো, তার বাসা থেকে এত রাইতে এখানে তুমি কি করো? বাইর করে দিছে, কি করাম, বাইর করে দিছে। তোমার বাড়িতে কে কে আছে? মা আছে? না, মা মরে গেছে। বাবা বকুল কেউ নাই। অসুবিধা কি, একবার পেট বাড়ির দিয়ে চালাও গা। হ্যাঁ, এই শহর থেকে কি করবা, যাও গা। আমার বাড়ি আমি গেলে যাইম, না গেলে না যাইম, আপনার কি ভাই? আপনি আমার কষ্ট বুঝবেন না। চলো মিয়া, এক কাম করো, রাগরুক করো না, ওই চাচার বাসা মামার বাসা করলে মনে ফিরে যাও, যাও। এত রাইতে এনে থাকার দরকার নেই, যাও গা। সত্যি কোনো যাওয়ানোর জায়গা নাই? আছে মামার বাসা, আমি যাই না। আমি ঢাকা সরাইছি একটা কামের লেগে, একটা কাম দিতে পারবেন আমারে? উঠো না। আমি কি করছি আমার কথা? তুই কি আমার জেল কাটাবি? হ্যাঁ, জেল কাটাইতে চাস? কথা কস কাকা। আমি কি করছি? ওই যে সেদিন তুই গাড়ি ভাঙতে গেলি কি জন্য? এত বড় ইতিহাস। আপনি তো আমার টানতে করলেন। আর আমি তো ইটা আনতে বলছি, তুই ইটা নিয়ে আসবি নাকি? হ্যাঁ, যদি গাড়ি ভাঙতি তার অপরাধে কি হইতো তুই জানো? জেল খাটতে মুখ লাগাইছে, মুখ লাগাইছে, মুখ লাগাইছে পুরো কাকা। আরে ভাই, তুমি কোন জায়গায় থেকে আইসাও? ভালো ভালো, খুশি হয়েছি। রাস্তায় খারাই ছিল আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু দেখতে আনছি, কেউ কাম দেয় না এখনো ভাই। আরে তুমি বসো, তোমার আমি কাম দেবো, তোমারই আমার দরকার। কোনো অসুবিধা নাই, আমি জান দিয়ে করাম, আমার খালি একটা কাম দেন ভাই। হয় মিয়া, আমাকে এই লাইনে কাজ খুব কঠিন, বুঝছো না? সবাই পারে না। আমি পারাম, আমি আমার একটা কাম দেন। কি কাম কোন আমারে? এইটা তোমার এখন না জানলেও চলবো, তুমি ওইটা বুঝবা না। আমি আমার কিছুই বুঝতে চাই না, আমার বুঝানোর দরকার নাই। আমার খালি একটা কাম দেন, আপনি একটা কাম দরকার, নাইলে আমি আমার মার ঋণের টাকা শোধ করতে পারতাম না। আমার একটা কাম দেন, আমার একটা কাম দেন, একটা কাম দরকার আমার। উস্তাদ এখন কোন আমরা কামটা করবো কি? শোন, একটা বড় কামের ধান্দা আছে, সেটা আমি ভাবতেছি কিভাবে করবো। এক কাম কর, ওর আগে উর্দু শিখানোর ট্রেনিং দে। উস্তাদ যে কি কয় না, হ্যাঁ, ও ঠিক মতো বাংলা ভাষায় কইতে পারো না, আই জান গেছান এগুলি কয়, ও শিখবো উর্দু। হইব অরে দিয়া হইব নাকি তখন মতো গাদারে দিয়া হইব? আরে না, পারাম, আমি উর্দু পারাম। যেমন ধরেন যে যদি কেউ জিগায় যে তোর নাম কি, এটার উর্দু কি হবো, এটা এরকম হইতে পারে না যে তোর নাম কি হায়। দেখছস পারছে, হয়েছে তো, উর্দু হয়েছে তো, পড়াই হয়েছে, অল্পের লেখা হয়নি। আচ্ছা এটা কত দিয়ে এটার উর্দু জানো নাকি? ওই যে আমার পেটের ভিতরে বিষ করতেছে, পেটের মধ্যে বিষ করতেছে, পেটের মধ্যে বিষ করতেছে হায়। বিষের হিন্দি কি? বিষের হিন্দি তো কি? বিষের হিন্দি বিষই মনে হয়। বিষের অসুবিধা আছে না, বিষের হিন্দি আছে একটা। ওস্তাদ সব কথা শেষ কথা, ওস্তাদ ওর আগ্রহ আছে, ও পারবো। ওস্তাদ ট্রেনিংটা নিলাম, এই যাই আমি কইলাম, আমি পারাম তো, আমি পারাম। তাহলে ট্রেনিং দিতে নিয়ে আসবে। চলে যাই, আরে তুই চল, যা মুসলাকাই গরুসকা, তোর দেখলে তোমার আগে